এবার বহুল আলোচিত ক্যাসিনো ডন সেলিম প্রধানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রূপগঞ্জের শাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের ব্যবসায়ীদের হয়রানি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সেলিম প্রধানের বিরুদ্ধে বিসমিল্লাহ আড়তের ব্যবসায়ীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এ সময় তারা বক্তব্যে বলেন, বিসমিল্লাহ আড়ত থেকে আমরা আসছি, আড়তদার বিন্দু, ব্যবসায়ী বিন্দু এবং মালিক পক্ষ। আপনারা জানেন আমাদের এই আড়তটা সেলিম প্রধানের কাছ থেকে আমরা 2000 সনে 10 বছরের জন্য আমরা এটা চুক্তি সহকারে বৈধ চুক্তির মাধ্যমে আমরা এটা তার কাছ থেকে আমরা ভাড়া নেই। 2021 সনে 2031 সাল পর্যন্ত আমরা ওনাকে আমরা ক্যাশ বাবদ দিয়েছি 70 লক্ষ টাকা এবং বালু বরাট বাবদ প্রায় 1,25 লক্ষ টাকা, কম বেশি আমরা প্রায় 2 কোটি টাকার উপরে ওনাকে আমরা এই অ্যাডভান্স সহকারে আমরা আড়তটা আমরা ভাড়া নেই। এটা ছিল একটা ডোবা একটা জায়গা। এই জায়গার মধ্যে আমরা ভাড়া নেই 3 বছর যাবত আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা আড়তটা পরিচালনা করে আসছিলাম এবং ওনাকে পরিপূর্ণ ভাড়ার মাধ্যমে আমরা পরিপূর্ণ ভাড়া দিয়ে আসছিলাম। কিন্তু আমরা দেখা গেছে আরো সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমাদের মালিক পক্ষদের উচ্ছেদ করে উনি, এবং উনি জাপান বাংলা একটা ব্যানার নামে উনি আড়তের মধ্যে জাপান বাংলা ব্যানার লাগায় উনি অবৈধভাবে আমাদের তাড়িয়ে উনি দখল করে দেন। আমরা প্রশাসন এবং জনপ্রতিনিধির মাধ্যমে আমরা আবার আড়তে 39 দিন পরে আড়তে ঢুকতে সক্ষম হই। এই 39 দিনের মাধ্যমে আমাদের আড়তদার বিন্দু থেকে ব্যবসায়ীদের বিন্দু থেকে প্রায় কারো কাছ থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা, 20,000, 50,000 টাকা করে প্রায় 3 কোটি টাকা, কম বেশি 3 কোটি টাকার মতন সে চাঁদা জোরপূর্বক তুলে নেয়। পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই প্রশাসনের মাধ্যমে এবং জনপ্রতিনিধির মাধ্যমে আমরা আড়তে প্রবেশ করি। পরবর্তীতে আপনারা জানেন আগস্টের 5 তারিখে যেই দেশের মধ্যে গণঅভ্যুত্থান হয়েছে, এই সুযোগ নিয়ে সে আবার আমাদের দলবল গুন্ডা বাহিনী নিয়ে আমাদের আড়ত থেকে আবার সে তাড়িয়ে দেয়। জানেন তখন প্রশাসন মাঠে ছিল না, তখন তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে আমরা পুনরায় আবার 60 দিন পরে আমাদের আর্মির সহযোগিতায়, এলাকার জনপ্রতিনিধির সহযোগিতায় আমরা আবার আড়তে প্রবেশ করি প্রায় 60 দিন পরে। এই 60 দিনের মধ্যেও সে প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। আমরা ভাই একটু আসছি, আমরা ব্যবসায়ী বৃন্দ, আমরা ভাই নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তা অনুযায়ী স্বাধীন বাংলাদেশের মধ্যে আমরা ব্যবসা করতে চাই। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি বিসমিল্লাহ আড়তে চাই না। উনি এখন আমরা শঙ্কায় হয়েছি উনি কখন যাই আবার বলে দখল করবে, গুন্ডা বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করবে। আমরা ব্যবসায়ীরা এমনি ক্ষতিগ্রস্ত, আমরা আর এই ক্ষতিগ্রস্ত চাই না। এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই চাঁদাবাদের বিরুদ্ধে, এই মাদকসেবীর বিরুদ্ধে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা সারা দেশবাসীর কাছে, আমরা এই প্রধান উপদেষ্টার কাছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমরা এই বিচার চাই। আমরা এই স্বাধীনভাবে আমরা ওনার সাথে যে চুক্তি রয়েছে আমাদের 10 বছরের, আমরা সেই চুক্তি অনুযায়ী আমরা থাকতে চাই। চুক্তির পর উনি যদি মন চায় আমাদের ভাড়া দিবে, মন চায় দিবে না। আমরা ব্যবসায়ীরা নিরাপত্তা চাই। চুক্তি অনুযায়ী আমাদের মালিক পক্ষ এখানে সুষ্ঠু শৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই। আমরা ওনাকে মাসে 7.5 লক্ষ টাকা ভাড়া দিই, তারপর উনি লোভে বশবর্তী হয়ে আমাদের আবার উনি তাড়িয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে, আমাদের বিভিন্ন জীবন নাশের হুমকি দিচ্ছে। ওনার লোক বলেরা জীবন নাশের ফোনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের জীবন নাশের হুমকি দিচ্ছে, এবং আবার পাশাপাশি উনি মিডিয়ার সামনে আমাদের বিষয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এর জন্য আপনাদের সাংবাদিকদের কাছে জোর দোয়া চাই। যাতে আপনাদের কাছে আরেকটা বলতে চাই, আমাদের এই ক্ষেত্রে আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা মুস্তাফিজুর রহমান দীপু সাহেব আমাদের এই স্বেচ্ছায় আমরা বিপদগামী হয়ে ওনার কাছে আমরা যাই। উনি আমাদের দয়া করে, দয়া প্রশ্নে উনি আমাদের সহযোগিতা করেছে। এর বিনিময়ে উনি আমাদের কিছু নেই। কিন্তু এই সন্ত্রাসী দীপু ভূঁইয়ার নামও অনেক আবল তাবল বলেছে সাংবাদিকদের মাধ্যমে। দীপু ভূঁইয়া আমাদের একজন সমাজসেবক হিসাবে, উনি পাশাপাশি একটা ব্যবসায়ী হিসেবে আমাদের উনি সহযোগিতা করছে। কিন্তু উনি কি বলছে, মিথ্যা কথা দীপু ভূঁইয়ার নামে এবং ফারুক চেয়ারম্যানের নামও মিথ্যা কথা অভিযোগ করছে, প্রোপাগান্ডা খোকন চেয়ারম্যানের সামনে। এরও আপনাদের বিচার চাই। NAN TV, নারায়ণগঞ্জ।